এই শীতের মরশুমে আপনারা তো বাঁধাকপি নানানভাবে রান্না করে খেয়েছেন। একবার আমার এই পদ্ধতিতে রান্না করে দেখুন, অসাধারণ লাগবে। গরম ভাতের সাথে যেদিনকে এটা খাবেন সেদিনকে আর অন্য কোনো পদের দরকার হবে না। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি 4 টুকরো রুই মাছের পেটিকে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি। এটা ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে। এবার তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। প্রথমে একসঙ্গে সবগুলো মাছ ভাজতে পারবো না, দুটো দুটো করে ভাজছি। মাছগুলো একটু কড়া করেই ভাজছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে একটা পাত্রে তুলে রেখে বাকি মাছগুলোকে আমি ওই গরম তেলে ভেজে নেব। আবার এই পিটুপিট করে বেশ কড়া করেই মাছগুলোকে ভেজে নিচ্ছি। কাঁচা দিলে পরে একটু আষ্টে গন্ধ বেরোয়, এই জন্য আমি কড়া করে মাছ ভাজাটাকেই বেশি প্রেফার করছি। এবার ওই তেলের ভেতরে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর হাফ টেবিল চামচ মতো জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা দিলাম, হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম আর 1/4 টেবিল চামচ মতো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম প্রয়োজন মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখবেন যাতে ধরে না যায়। মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। মশলাটার গায়ে থেকে যখন তেল বেরিয়ে এসছে সেই সময় একটু বাঁধাকপিগুলো দেখুন আমি একটু বড় বড় সাইজে করে কেটেছি আর একটুখানি গরম জলে ভাপিয়ে রেখেছিলাম, সেই বাঁধাকপি পাতাগুলোকে দিয়ে দিলাম। সমস্ত পাতাগুলোকে দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, বাঁধাকপিটা মশলার সঙ্গে ভালো করে মিশে যায়। 2 মিনিট মতো নাড়াচাড়া করার পর আমি 2 টেবিল চামচ মতো দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। এটা অপশনাল, আপনাদের পছন্দ না হলে দেবেন না। এবার আমি ঢাকা দিয়ে রাখলাম মিনিট 2-3 জন্যে। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিয়েছি। এই দেখুন বাঁধাকপিগুলো একেবারে কিন্তু মজে গেছে। বাঁধাকপি গাতে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে মাছের ওপরে একটু বাঁধাকপির পাতাগুলো ওপরে দিয়ে দিচ্ছি, যাতে মাছের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে আর মাছের মধ্যে রসটাও ঢুকে যায়। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 3-4 মিনিটের জন্যে লো ফ্লেমে। এবার 3-4 মিনিট বাদে আমি ঢাকাটা তুলে নিয়েছি। এর মধ্যে মাছটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে, মাছের মধ্যে রসও ঢুকে গেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। আপনারা যদি এই রেসিপিটা ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করার জন্য অনুরোধ করব। আজকে এই পর্যন্ত থাক, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে।